সারা দেশে গত কয়েকদিনের বৃষ্টিতে অন্তত ২১ জেলায় ৭২,০৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে মাঠে থাকা আউশ, আমন, বীজতলা, আমন, পাট, শাকসবজি ও নানা স্থানের ফসলের বাগান নিমজ্জিত হয়েছে। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা এবং শরীয়তপুর জেলার ৭২,০৭৬ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। শুধু কুমিল্লা জেলাতেই ১১,৫৯০ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়েছে। এছাড়া কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে লোকজনদের ঘরবাড়ি ছেড়ে বেড়িবাঁধে আশ্রয় নিতে দেখা গেছে। কুমিল্লা পাউবো সূত্র জানায়, কুমিল্লার গোমতী নদীর পানির বিপদসীমার স্তর ১১.৩০ মিটার। সর্বশেষ আজ সকাল ৯টা পর্যন্ত নদীর পানি বেড়ে ৯.৬৮ মিটারে পৌঁছায়। এরপর থেকে নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন বলে স্থানীয়রা দাবি করলেও সরকারি হিসেবে বলা হচ্ছে এই সংখ্যা ২০,০০০-এর কাছাকাছি। আশ্রয় কেন্দ্রে বানভাসী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। বেশিরভাগ আশ্রয় কেন্দ্রে ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছে বন্যা দুর্গতরা। কুড়িগ্রামে বৃষ্টির কারণে তিস্তার পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২ দিন এই নদীগুলোর পানি সমতল আরও বৃদ্ধি পেতে পারে। মাদারীপুরে টানা ২৪ ঘন্টার বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বেশ কিছু এলাকার সড়কের বৃষ্টির পানি জমে থাকায় ভোগান্তি বেড়েছে। অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। বৃষ্টির কারণে খোলেনি বেশিরভাগ দোকানপাট। মাদারীপুরে গত ২৪ ঘন্টায় ৬৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বলা হচ্ছে, এই বৃষ্টির সম্ভাবনা আছে আরও ২ দিন। নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার ১/৩ পানিতে তলিয়ে গেছে। এছাড়া জেলা সদরের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পৌর এলাকার অন্তত ৩,০০০ পরিবার ভোগান্তিতে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এখানে আরও ৩ দিন বৃষ্টির প্রভাব থাকতে পারে। টানা বৃষ্টিতে পাহাড়ি অঞ্চলেও জনজীবন বিপর্যস্ত। কয়েকদিনের বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পাহাড় ধসের শঙ্কায় রয়েছে বহু পরিবার। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টির কারণে বৈরী আবহাওয়ায় প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামায় সব পর্যটন কেন্দ্র ফের বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ১ জুন ভারী বৃষ্টির কারণে প্রাণহানির ঝুঁকি এড়াতে লামা মিরিঞ্জা ভ্যালির সব পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খুলে দেওয়া হয়। রুমি নোমান, খবর সংযোগ।